গুড মর্নিং বন্ধুরা, আমি সুজিত সাধুখা হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগানে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজ একটি তুলসী গাছ রোপণ ও পরিচর্যা বিষয়ক তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটা তুলসী গাছ সংগ্রহ করে নিয়েছি এবং তার পাশাপাশি যে টবটা আমি নিয়েছি তুলসী গাছটা রোপণ করার জন্য, সেই তুলসী গাছটাতে আগে একটি তুলসী গাছ আমি রোপণ করেছিলাম। দীর্ঘদিন যাবৎ তুলসী গাছটা থাকার ফলে বয়সের কারণে তুলসী গাছটা কিন্তু শুকিয়ে গেছে। তো এই তুলসী গাছটার পরিবর্তন করে নতুন করে আবার আমি একটা তুলসী গাছ প্রতিস্থাপন করব এবং যে কারণে কিন্তু টবের ভিতর থেকে আমি তুলসী গাছটা বের করে নিয়েছি। এবং দেখুন, এই যে ছিদ্র আছে, এই ছিদ্রটাকে ড্রেনিং সিস্টেমের পদ্ধতিটাকে সক্রিয় রাখার জন্য আমি পরিষ্কার করে নিচ্ছি। ড্রেনিং সিস্টেমটা বা জলটাকে যাতে সহজে বেরিয়ে যায় তার জন্য কিন্তু এই জায়গাটাকে আমি দেখে নিচ্ছি যে পরিষ্কারভাবে ড্রেনেজ হোলটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। এবং এই তুলসী গাছের গোড়ার মাটিটাকে কিন্তু আমি ছাড়িয়ে নেওয়ার পরে নতুন করে জৈব সার মিশিয়ে মাটি এবং জৈব সারের সুন্দর একটা মিশ্রণ তৈরি করব, যাতে করে আগামী দিনে গাছের খাদ্যের কোনো ঘাটতি না পড়ে এবং জল ধারণ ক্ষমতাও যেন সঠিকভাবে বজায় থাকে। শিকড়ের শ্রীবৃদ্ধি হয়, শিকড়ের শ্রীবৃদ্ধির পাশাপাশি গাছটিও ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে থাকে, সবুজ সতেজতায় পরিপূর্ণতা পায় এবং আমার যেখানে আমি রাখবো সেই আমার আঙিনাটাও যেন সুন্দর এবং সুদর্শনীয় হয়ে ওঠে। আর এই তুলসী গাছের থেকেই কিন্তু আমি আমার বিশুদ্ধ বাতাস আমি কিন্তু পেতে পারি আগামী দিনে। তো দেখুন, মাটিটাকে ভেঙে নিয়েছি, ঝুরঝুরে করে নিচ্ছি, পুরনো তুলসী গাছটাকে সরিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি মাটি তৈরি করে গাছ রোপণ করব। বন্ধুরা, হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট ভারত সরকার খাদি বোর্ড বা খাদি কমিশন কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনুমোদিত সংস্থা। এই সংস্থাতে জৈব সার, জৈব ওষুধ, জৈব ভিটামিন, জৈব ক্যালসিয়াম, জৈব কীটনাশক এগুলো প্রস্তুত করা হয় এবং বাজারজাতকরণ করা হয়। এ সকল উপকরণ আপনারা সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং এই ধরনের উপকরণগুলো আপনারাও সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, দেখছেন কীভাবে মাটিগুলোকে আমি ঝুরঝুরে করে নিচ্ছি। এই ঝুরঝুরে করার পরে 60% এই দোআঁশ মাটি এবং 40% কম্পোস্ট সার বা জৈব সার আমি কিন্তু নিয়ে নেব। দেখতে পাচ্ছেন যে কম্পোস্ট সার আমি একটা প্যাকেটে নিয়ে রেখেছি, সেই সারটায় কিন্তু আমি মাটির সঙ্গে মেশাবো বলে নিয়েছি। পরিমাপটা আমি দেখিয়েছি এখানে 60% দোআঁশ মাটি এবং 40% জৈব সার। এর সঙ্গে পুরনো সরিষার খোল, অর্থাৎ সরিষার খোলকে আমি ভিজিয়ে রেখে সেটাকে 2-4 দিন ভিজিয়ে রাখার পরে সেটাকে রৌদ্রে শুকিয়ে আবার কিন্তু ঝুরঝুরে করে গুঁড়ো করে কৌটোবন্দি করে রেখে দিয়েছি। এই সরিষার খোলের কিছুটা পরিমাণ, অর্থাৎ 3-4 চামচ মতো সরিষার খোলের গুঁড়ো কিন্তু আমি এই মাটির সঙ্গে মিশিয়ে দেব, যাতে করে গাছের খাদ্যের গুণগত মান এই মাটিতে বজায় থাকে। তো আপনারা এইভাবেই কিন্তু বাড়ির তুলসী গাছ আপনারা রোপণ করুন। বন্ধুরা, আমরা যারা সনাতন ধর্মাবলম্বী লোক বা মানুষ আছি, তারা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তুলসী মন্দিরে বা তুলসী গাছের গোড়ায় প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে প্রণাম করি। তো আমাদের ধর্মীয় আরাধনা করি এবং তাতে করে আমাদের মানসিক শান্তি আসে। তো তুলসী গাছ শুধু এটাই নয়, তুলসী গাছ তো একটা ঔষধি গুণসম্পন্ন গাছ, যে কারণে আমরা ধর্মনিরপেক্ষভাবে কিন্তু ঔষধি গুণসম্পন্ন হওয়া এবং আমাদের পরিবেশকে বা বাতাসকে বিশুদ্ধতা দান করার জন্য, বিশুদ্ধ বাতাস আমরা পাওয়ার জন্য, পরিশুদ্ধ পরিবেশ পাওয়ার জন্য কিন্তু আমরা আমাদের প্রত্যেকের আঙিনায় 2-4টে তুলসী গাছ কিন্তু আমরা অবশ্যই রোপণ করতে পারি এবং আমাদের শারীরবৃত্তীয় ক্ষেত্রে কিন্তু অনেকাংশে এই তুলসী গাছের পাতা কিন্তু আমরা গ্রহণ করে সুস্থ থাকতে পারি। কেননা তুলসী গাছে এমন কিছু ঔষধি গুণ আছে যার প্রভাবে আমরা দেখেছি ছোটোবেলায় আমাদের মা বা ঠাকুমারা ঠান্ডা বা কাশি লাগলে তুলসী পাতার রস করে তার সঙ্গে মধু মিশিয়ে কিন্তু আমাদের খাওয়াতেন। তো এই যে ঔষধি গুণ সম্পন্ন শুধু ঠান্ডা কাশি নয়, আমাদের শারীরবৃত্তীয় ক্ষেত্রে বিভিন্ন উপকারে কিন্তু তুলসী পাতা রস বা তুলসী পাতা আমাদের কাজে লাগে। তো আমরা এই ধরনের ঔষধি গুণ সম্পন্ন একটা গাছ আমাদের বাড়ির পরিবেশে থাকাটা আমাদের অবশ্যই জরুরি। তো বন্ধুরা, আমি বলবো আপনারা প্রত্যেকেই আপনাদের বাড়ির পরিবেশে 1-8টা তুলসী গাছ আপনারা রোপণ করুন। বন্ধুরা, দেখলেন আমি মাটি মিশিয়ে কিভাবে গাছটাকে আস্তে আস্তে ধীরে ধীরে রোপণ করলাম।
বন্ধুরা, এই ধরনের যে সুন্দর সুন্দর এপিসোড বা ভিডিওগুলো আমি আমার ইউটিউব চ্যানেল ছোট বাগান আপনাদেরকে শেয়ার করি, আপনারা দেখেন। তো এই ভিডিওগুলো কন্টিনিউ আপনারা পেতে হলে আমার ইউটিউব চ্যানেল ছোট বাগান সাবস্ক্রাইব করুন। আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের মোবাইলে তো এই ধরনের ভিডিওগুলো লিঙ্ক সহজেই পৌঁছাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তাদেরকেও বলবো যে আপনারা আপনাদের প্রিয়জনের মধ্যে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করতে থাকুন। তাহলে কী হবে, তারাও কিন্তু তাদের বাড়ির পরিবেশে বা ছাদ বাগানে বা উঠানে তারাও কিন্তু এই ধরনের তুলসী গাছ বা বিভিন্ন রকম ঔষধি গাছ বা ফলের গাছ ফুলের গাছ কিন্তু রোপণ করবে। বাড়ির পরিবেশটা কিন্তু সবুজের সমারোহে পরিপূর্ণতা পাবে, বিশুদ্ধ পরিবেশ আসবে। হ্যাঁ, আমরা কিন্তু বিষমুক্ত ফুল ফল শাকসবজি সহজেই পেতে পারি। বন্ধুরা, এই গাছ রোপণের ক্ষেত্রে যে নিউট্রিশন, হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত একটা অনন্য সৃষ্টি উর্বর প্লাস সার্ভাইভাল সয়েল টনিক, এই তরল জৈব সারটা গাছের এনপিকে অনুখাদ্য উপকারী জীবাণু সমৃদ্ধ, যেটা গাছের কিন্তু খনিজ উপাদান সহ এনপিকে সহ সকল খাদ্য উপাদান কিন্তু পরিবেশন করে। তো এই উপকরণটা আপনারাও ব্যবহার করতে পারেন, আমি কন্টিনিউ ব্যবহার করি। তো আর জল তো অবশ্যই দেবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের বাড়ির পরিবেশে গাছ রোপণ এবং পরিচর্যা করুন এবং এক্ষেত্রে এই ধরনের নিউট্রিশনযুক্ত খাদ্য খাবার গাছকে পরিবেশন করুন। তো বন্ধুরা, যাই হোক, এইভাবে যদি আপনারা গাছ রোপণ ও পরিচর্যা করেন তাহলে আপনাদের গাছ সুন্দর সুস্থ হয়ে উঠবে। তো যাই হোক, আমার ইউটিউব চ্যানেল ছোট বাগান সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিওগুলো আপনার প্রিয়জনের মধ্যে শেয়ার করতে থাকুন, যাতে করে তারাও ছাদ বাগান বা গাছ রোপণের ক্ষেত্রে অনুপ্রেরণা পায়। এবং আপনাদের কমেন্ট আপনাদের অভিমত আপনাদের কমেন্টের মাধ্যমে প্রকাশ করুন, যা আমার এ সকল কাজে অনুপ্রেরণা যোগায়। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে আজকে এখানের মতো বিদায় নিচ্ছি। আবার আগামী দিনে আগামী এপিসোডে দেখা হবে। নমস্কার।